আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। এমন একটা ভিডিও, যে ভিডিওটা আমি করতেছি এখন, এই যে এতক্ষণ সময়গুলো আপনাদেরকে দেখাইতেছি, আসলে এগুলো শুধু মানবতার জন্য, মানবিকতার জন্য। কারণ হলো আমার কিছু ইনসুলিন প্লান্ট আছে, যেটা ইনসুলিন ডায়াবেটিস রোগীদের জন্য এই ওষুধটা আমি দিয়ে থাকি। সেটা হলো, দেখেন আজকে অনেকদিন ধরে দেখতেছি ইনসুলিন প্লান্টগুলো নষ্ট হয়ে যাইতেছে। আমি ওইগুলা টপ করার সময় পাইতেছি না। কারণ হলো, একটা মানুষকে দিতে হলে একটা জিনিস যদি নিয়ে রোপণ করে, তাহলে নষ্ট হয়ে গেলে তো কোনো লাভ নেই, তাই না? তাই আমি কি করি, এগুলা কেটে কেটে আগেই জমিন থেকে এগুলা টপ করে রাখি। তো কেউ চাইলে আমি এগুলা তাদেরকে দিতে পারি, যাতে নিয়ে রোপণ করতে পারে। দেখেন আমি এখন এখানে কি করলাম, মাটি নিয়ে আসলাম, মাটিগুলার সুন্দরভাবে জোড়া করে নিলাম। জোড়া করার পরে কিছু গোবরের হাঁস দিলাম, গরুর গোবর যেটা বলা হয়, এই গোবরের হাঁস দিলাম। গোবরের হাঁসের সাথে এই যে দেখেন কিছু রাসায়নিক সার, ড্যাপ সার নিলাম, টিএসপি সার, এগুলা নিয়ে আমি একত্রিতভাবে মাটির সাথে মিশ্রণ করলাম। কারণ এগুলা যদি ভালো করে একটু সার বা না দেই, তাহলে কিন্তু এগুলা শিকড়টা ভালোভাবে একটু হবে না, শক্তি পাবে না। যার কারণে একটু ভালোভাবে মিশ্রণ করে নিলাম। আর একটা ব্যাপার, এই যে দেখেন আগে কি কিন্তু আমি পলিথিন নিয়ে আসছি, পলিথিনের মধ্যে এগুলা কিন্তু আমি মাটিগুলো ভরে নিব। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মাটিগুলো পুরো ভরলে চলবে না, কারণ পরে গাছ রাখা যাবে না। যারাই করেন না কেন, এই যে দেখেন পলিথিনের আধা পলিথিন আগে ভরে নিলে পরে গাছগুলো এটার মধ্যে যদি আমি দেই, তাহলে কিন্তু আপনার গাছগুলো সুন্দরভাবে রোপণ করা যাবে। আমি কিন্তু আপনাদেরকে সেটাও দেখাবো। যাক, আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম, তো আজকে ভাবলাম যে যেহেতু একটু হাতে সময় আছে, আর আজকে সময় করেই নিয়েছি, আজকে এই গাছগুলো টপ করতে হবে। কারণ হলো আগে যেগুলো টপ করেছিলাম, আর 10, 12টা, 20টা, সেগুলো কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। যারা অনেকে আসে, ভাই আমার ডায়াবেটিস, আমার ওষুধ কেনার ক্ষমতা নেই, আমি খুব অসহায়, যার কারণে আমাকে একটা গাছ দেন, আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবো, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। তো যাক, আলহামদুলিল্লাহ, এই যে গাছগুলা দেখেন, আমি কিন্তু গাছগুলা কর্তন করতেছি। এই গাছগুলো কিন্তু এখানে কিন্তু একটা গাছ রোপণ করেছি। এগুলা যত্ন করার কারণে এগুলা কিন্তু হলুদ গাছের মতো, কিন্তু এতটা শক্ত না, এটা নরম, কিন্তু একদম হলুদ গাছের মতো। চারিদিকে মনে করেন এই যে দেখেন শাক উইডা গাছ বইরা গেছে, মুড়াটা অনেক বড় হয়ে গেছে। আমার আরো 2, 3টা মুড়া আছে, আরো 2, 3টা জায়গা আছে, যার কারণে একটা একটা করে এগুলো অনেকদিন হয়ে গেছে। এই জায়গার গাছগুলো সংরক্ষণ করা দরকার এবং টপ করা দরকার। তো আজকে আপনাদেরকে এটাই দেখাচ্ছি। এই যে দেখেন 2টা করে, একটা একটা করে যেগুলো চৌক আছে গোড়ার মধ্যে, এগুলো কিন্তু গোড়ার মধ্যে আমাদের চৌক আসে, গোড়ার মধ্যে হোল আসে, আখ গাছের মতো বা হলুদ গাছের মতো এগুলা কিন্তু হোল হয়। একটা রোপণ করলেই কিন্তু আপনার অনেকগুলা হয়ে যাবে, যদি যত্ন করেন, সার দেন, জৈব সার দেন এবং পানিগুলা ঠিক মতো দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার এগুলা ছড়িয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, সবসময় আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না, আপনাদের সাথে গুছিয়ে কথা বলতে পারি না, মূর্খ সূর্খ মানুষ। তারপর আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। তবে একটা কথা হলো, ভাই যেই ভিডিওটা দেখেন দয়া করে শেয়ার করে দিবেন, একজনের উপকার হবে, যাতে সে নিয়ে খাইতে পারে। এই যে দেখেন এই গাছগুলো কিন্তু গোড়া পর্যন্ত পাতা ছিল, আমি কিন্তু এগুলো মানুষকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিছি এবং গাছগুলা টপ করতে আছে। এই যে দেখেন আগে যে আদা আদা মাটি দিয়ে রেখেছিলাম, এখন গাছটা রেখে বাকি মাটিগুলা দিয়ে পূর্ণ করে ফেলেছি। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেল। এইভাবে সম্পূর্ণ করে আজকে বেশি করতে পারি না, 6 থেকে 7টা গাছ করেছি, কারণ এগুলো অনেক সময় লাগে। ভাই আমি ব্যস্ত মানুষ, কারণ হলো আমি গরিব মানুষ, আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, কারণ দিন মজুর। আমার যদি পেটে ভাত না হয়, না আসে, সন্তান বা ফ্যামিলির যদি খাবার জোগাতে না পারি, তাহলে আমি কি করব বলেন? আমার একার উপরে সবার দায়িত্ব। এই যে দেখেন টপ করা হয়ে গেছে, সুন্দরভাবে টপ করে রাখলাম এবং একটা করে কাঠি দিয়ে দিছি, যাতে গাছগুলো হেলে না পড়ে, নষ্ট হয়ে না যায়। যার কারণে সম্পূর্ণভাবে দেখেন কাঠি দেওয়ার পরে এখন কিন্তু আমি পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে সুন্দরভাবে যেই করেন না কেন পানি দিয়ে দিবেন, কারণ পানি না দিলে কিন্তু কোনো গাছে টিকবে না। এখন ভালোভাবে সুন্দরভাবে পানি দিবেন, আর পানিগুলো এমন ভাবে দিবেন, আর পানি কিন্তু প্রাথমিক অবস্থায় 4-5 দিন এক নাগারা প্রতিদিন দিতে হবে, তাইলে কিন্তু গাছে যখন